হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে বীরভূম জেলা স্কুল 153 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক বলছে 15 টাকা কত টাকার 20%। অপশান রয়েছে, লিখবে ধরি 15 টাকা এক্স টাকার 20%, শর্তানুযায়ী এক্স ইন্টু 20/100, পার্সেন্টের জন্য 100 হলো ইজিক্যাল টু 15। তাহলে কাটাকাটি করলে কি হবে, 0 0 কাটলো, 2 একে 2, 5 2 10, 5টা যে গুণ হয়ে যাবে, এক্স ইজিক্যাল টু 75, 5 ইন্টু 15 মানে হচ্ছে 75, 75। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি পাত্রে জল ভর্তি জল মিশ্রিত দুধের 1/3 অংশ জল থাকলে মিশ্রণে জল ও দুধের অনুপাত। পাত্রে পাত্রে জল আছে 1/3 অংশ, তাহলে বাকিটা দুধ হবে। দুধ আছে কত, 1 - 1/3, মানে এখান থেকে বেরোচ্ছে কত দেখে নাও, এখান থেকে বেরোবে 3 - 1/3 ইজিক্যাল টু 2/3 অংশ। তাহলে মিশ্রণ দুধ ও জলের অনুপাত কত, 1/3 = 2/3, 2/3। তাহলে এখান থেকে 3 3 কেটে গেল, তাহলে উত্তর হবে 1:2। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি 1:2। নেক্সট প্রশ্ন বলছে এক্স প্লাস 1/x1 এক হলে x³ + 1 এর মান। আর দেওয়া আছে দেখো x + 1/x1 1, তাহলে এখান থেকে লসাগু করলে কি হবে, x লসাগু x আর x² + 1 = 1। তাহলে এখান থেকে x² + 1 = x, কোনাকুনি গুণ করলাম, তাহলে x², এই এক্সটা দিকে নিয়ে এলাম মাইনাস, তাহলে ও কি হবে, x² - x + 1 = 0 বের করলাম। এবার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে x³ + 1, তাহলে এটা হচ্ছে a³ + b³ ফর্মুলা। তাহলে x + 1 x² - x + 1, তাহলে আমরা এই ভ্যালুটা কত বের করলাম, 0। তাহলে এই জায়গায় 0 বসাবো, আর 0কে যাই দিয়ে গুণ করো সেটা 0ই হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি 0। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। স্যারেরটা বলছে যে 2x + 2/5 = 4x - 1/2 হলে x এর মান কত। আগে প্রথমে কোনাকুনি গুণ করলাম, x এর সঙ্গে 5 এর সঙ্গে 4x - 1 এর গুণ করলাম, আর 2 এর সঙ্গে 2x + 2 এর সঙ্গে গুণ করলাম, 4 × 5 = 20x, আর মাইনাস, আর এটা হচ্ছে 5 × 1 = 5। একইভাবে এখানে দেখো 2 × 2 = 4x আর 2 × 2 = 4, তাহলে 20x আর -4x, এখানে 5x আর প্লাস 5, 4 + 5, তাহলে 16, x = 9, x = 9/16। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে 9/16। নেক্সট অঙ্ক বলছে 5এরটা কি বলছে দেখে নাও, যে ত্রিভুজ ABC এর AB = AC এবং কোণ BAC 80 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর কি বলছে এখানে, AB আর AC সমান, AB আর AC সমান। তাহলে এখানে দেখো কি বলছে, আর কোণ ABAC 80 ডিগ্রি, মানে এই কোণটা 80 ডিগ্রি বলা আছে। তাহলে চেয়েছে কি আমাদের, বলেছে যে কোণ ABC এর মান কত, ABC এইটার মান কত বলেছে। অপশান রয়েছে মোট 4টি। দেখো ত্রিভুজ ABC এর AB মানে AB বাহু আর AC বাহু দেওয়া আছে সমান। তাহলে যদি AB এর বিপরীত বাহু কোনটা, বিপরীত কোণ কোনটা, AB এর বিপরীত কোণ হচ্ছে এটা, মানে হবে কি ACB। AB যে বাহু আছে বিপরীত কোণ হচ্ছে ACB, আর AC এর বিপরীত বাহু হচ্ছে কি AC এর বিপরীত বাহু ABC। তাহলে দুটো সমান। ত্রিভুজ ABC এর 3টে কোণের সমষ্টি আমরা কি জানি, 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণগুলো আগে লিখে নেবো, কোণ ABC এই কোণটা, প্লাস কোণ BAC এটা, প্লাস কোণ ACB এটা, সমান 180 ডিগ্রি। তাহলে এবারে কোণ ABC জায়গায় ABC বসালাম,
আর 80 বসালাম বিএসি, এটা দিয়ে আছে 80, আর কোন বিএসসিটাকে আমরা কি লিখতে পারি, সমান হচ্ছে এবিসি এর, তাহলে এবিসি সমান হচ্ছে 180। তাহলে এখানে 80টা দিকে গিয়ে 180 থেকে বিয়োগ করে 100 হলো, তাহলে 2 এবিসি ইকুয়াল টু 100, তাহলে এবিসি ইকুয়াল টু কত, 50। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। ত্রিভুজ এবিসি এর এসি বলছে এসি বাহু হচ্ছে এবি এর চেয়ে বড়, আর কোন এবিসি হচ্ছে এক্স ডিগ্রি হলে কোন এসিবি ওয়াই ডিগ্রি হলে সম্পর্কটি সঠিক কত হবে। দেখে নাও অঙ্কটা কিভাবে করলাম। আগে ছবিটা আঁকবে এ বি সি, এটা হচ্ছে এক্স কোণ, এটা হচ্ছে ওয়াই কোণ। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি। যে এসি বাহু আছে, এসি বাহুর কোণ হচ্ছে কত, এ বি সি মানে এক্স ডিগ্রি কোণ, এবং কোণ এ বি এর বাহু বিপরীত বাহু হচ্ছে কোণ কি হবে, এ সি বি মানে ওয়াই ডিগ্রি কোণ, সমান ওয়াই ডিগ্রি কোণ। আমরা জানি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত পরিমাপের অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে যে বাহুটা বেশি, যে কোণটা বড় তার বাহুটা, তার বিপরীত বাহুটা বড় হবে। তাহলে এখানে দেখো এক্স বাহু গ্রেটার দেন হলো ওয়াই। এবারে আমরা পুট করে দেখবো অপশানগুলোয় কোনটা ম্যাচ করছে সেটা আমরা পুট করব। অপশানগুলো চেক করবো। প্রথমে হচ্ছে এক্স ইজ ইকাল টু 2y, তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই মানে কি হবে, এখান থেকে এক্স এর জায়গায় ওয়াই বসালাম, তাহলে কি হবে, এক্স এর জায়গায় এক্স এর জায়গায় 2y বসালাম, এক্স ইজ ইকাল টু ওয়াই হলে এক্স এর জায়গায় কি ওয়াই বসাবো, তাহলে এখানে কি হবে 2y ইজ ইকাল টু ওয়াই, তাহলে এটা অবশ্যই এটা বড় হচ্ছে, ঠিক হবে। বাকি অপশনগুলো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছি একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হবে। সুষম ষড়ভুজের বাহু সংখ্যা 6টি, সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ সমষ্টি হচ্ছে 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু সমকোণ মানে 2 ইন্টু 4 ইন্টু 90, সমকোণ মানে 90, আর 2 আর এটা 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে প্রতি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মাপ হবে 6 দিয়ে ভাগ 2 ইন্টু 4 ইন্টু 90/6, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 90, 30। তাহলে 30কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 120 ডিগ্রি, উত্তর হবে 120 ডিগ্রি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে 1225, বলছে 1225কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ গুণফল পূর্ণবর্গের কোনো সংখ্যা হবে। আগে আমরা ভেঙে নেবো এটাকে। বলছে 1225, এটা হবে 5 ইন্টু 5, 7 ইন্টু 7, এটা হচ্ছে কত, 35 ইন্টু 35 হচ্ছে 35 ইন্টু 35 হচ্ছে। এবার 1225কে 35 দিয়ে গুণ করলে তবেই তো গুণফল হবে কত, 35 ইন্টু 35 ইন্টু 35 মানে 35 কিউ, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। উত্তর কিন্তু হবে তাহলে 35। ক দিয়ে গুণ করতে হবে, 35 দিয়ে গুণ করতে হবে। দিয়ে দাগের একটা বলছে 50 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত হচ্ছে 1:9 হলে ফিনাইল ও জলের পরিমাণ পার্থক্য কত। দেখো 50 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে কত, 1/1+9 ইন্টু 50, 1/10 ইন্টু 50 লিটার মানে 5 লিটার, 0 কাটলো 5 লিটার। আর জল আছে কত, 9/10 ইন্টু 50 লিটার মানে এটা 0 কাটলো 5 9 45 লিটার। এবারে ফিনাইল ও জলের অনুপাত হবে 45 - 5 লিটার সমান 40 লিটার, উত্তর হয় 40 লিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 9x3y3z, 6xy3z3 এবং 3x2y4z4 এর লসাগু ও গসাগু নির্ণয় করো। প্রথম রাশি কি আছে দেখে নাও। প্রথম রাশি আছে 9x3y3z, এটা ভেঙে নেবো 3 × 3 x y y y ইন্টু জেড। দ্বিতীয় রাশি আছে 6xy3z3, 3 দুগুণে 6x, 3টে y 3টে z। একইভাবে তৃতীয় রাশিটা হচ্ছে 3x2y4z4, 3 এর জায়গায় 3 বসালাম, আর x মানে দুটো দিলাম, y 4টে দিলাম, আর z 4টে। তাহলে বলছে এবারে গসাগু কি হবে, গসাগু যেটা মিল আছে, দেখো তো সবেতে কি মিল আছে, একটা করে 3 সবেতে মিল আছে, আর x আছে দেখো কটা করে, এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে, তারপর আর নেই। ওয়াই কটা আছে দেখে নাও, ওয়াই হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3, 3টে আছে। আর জেড কটা আছে, একটা আর এখানে একটা। তাহলে এটা লিখে দিলাম
উত্তর হলো কত, এটা গসাগুটা হলো 3xy³ z। আর লসাগু কি হবে, বাকিগুলো সবগুলো বসিয়ে দেবো, এটা তো বসাবোই, আর বাকি যে পড়ে আছে সেগুলো বসিয়ে দেবো। তো উত্তর কত হবে, উত্তর হবে 18x³ y⁴ z⁴। এটা হচ্ছে আনসার। বলছি এর 8% সমান বি এর 4% হলে এর 20% সমান বি এর কত পার্সেন্ট? তাহলে এর 8% সমান বি এর 4%, মানে a ইন্টু 8/100 ইজিক্যাল টু বি ইন্টু 4/100। একশো কেটে গেল, এ ইন্টু 4 ইজিক্যাল টু বি ইন্টু এ ইন্টু 8 ইজিক্যাল টু বি ইন্টু 4। তাহলে এ বাই বি মানে 4/8 মানে 1/2, এ ইজিক্যাল টু 1/2 বি। এবারে দেখো যে এর 20% হচ্ছে, এর 20% সমান, তাহলে এ ইন্টু 20/100, আর এখানে এর ভ্যালু কত, 1/2 বি, 1/2 বি 20/100 কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 2 তে কাটলে হচ্ছে 10, আর এটা হচ্ছে 0 0 কেটে গেল, তাহলে b/10 মানে হচ্ছে বি এ 10%। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে যে সরল করতে হবে a+1/a-2 ইন্টু a² মাইনাস a-2 আর a² + a। প্রথমে যেমনটি আছে এটা রাখলাম, এই পার্টটাকে মিলটা ফ্যাক্টর করবো, তাহলে 2 - 1 করবো, 2 - 1 করবো, তাহলে a² - 2a আর মাইনাস প্লাস a-2। এখান থেকে a কমন নিলাম a+1, তাহলে a+1 a-2, এ থেকে a কমন নিলে a-2, এখান থেকে 1 কমন নিলে a-2 বাই a কমন আর a+1। তাহলে a+1 বাই a-2, a-2 আর a+1 বাই a ইন্টু a+1, a কাটলো প্লাস প্লাস কাটলো আর মাইনাস মাইনাস কাটলো, রইল কি a+1 বাই a। তার মানে ভাগ করলে এর সঙ্গে ভাগ করলে 1, আর এখানে 1 বাই a করলে হচ্ছে উত্তর হবে 1 + 1 বাই a। নেক্সট হচ্ছে 5এরটা, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত হচ্ছে 3:2 হলে বহুভুজটি ভাগসংখ্যা কত? ধরি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সাধারণ অনুপাত x ডিগ্রি, প্রতিটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 3x ডিগ্রি আর বহিঃকোণ হচ্ছে 2x ডিগ্রি। শর্তানুসারে যোগ করে দেবো, 3x + 2x = 180, 5x = 180, x = 180/5 মানে 36। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত হবে, 2 × 36 মানে 72 ডিগ্রি। তাহলে বহুভুজের সংখ্যা কত হবে, 360 ডিগ্রি আর 72 মানে 5টি, উত্তর হবে 5টি। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। 25 জন লোকের ওই পুকুর কাটতে প্রতি কাজটি কতদিনে শেষ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আগে লিখবে লোক সংখ্যা জন আর দিন সংখ্যা দিন। 30 25, 30 জন ছিল, তার 25 জন হলো, আর দিন হচ্ছে 15, এটা বের করতে হবে। তাহলে দেখো লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি, লোক বাড়ালে দিন কমে, দিন কমালে লোক বাড়ে। তাহলে দিন সংখ্যা সমান কি বের করবো, 15 ইন্টু ব্যস্ত মানে সিধে বসবে 30/15, 15তে কাটলে 25, 5 থেকে কাটলে 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 × 1 = 5, 5 × 6 = 30, 3 × 6 = 18, 18 দিন উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে যে x² - 8x + 15 = x + p, ব্র্যাকেট রয়েছে x + q হলে p q এর মান নির্ণয় করো। তা দেখো x² + 8, এটা সেম টু এটা x² + 8x + 15, আর যেটা এদিকটা আছে সেম টু সেম রাখবো, দেখে নাও শেষ পর্যন্ত পুরো সেম টু সেম থাকবে। তাহলে এদিকটা কি করছি দেখো, এদিকটা হচ্ছে আমরা প্রথমে মিলটা ফ্যাক্টর করব, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 15 আর যোগফল হচ্ছে 8, তাহলে 5 আর 3, তাহলে 8 যায় 5 + 3x + 15, x² + 15x প্লাস মাইনাস -3x, আর এটা হচ্ছে +15। এখান থেকে x কমন নিলে x - 5, আর এখান থেকে 3 কমন নিলে x - 5, তাহলে x - 5 কমন নিলে x - 3 সমান x + p আর x + q ছিল, উভয় পক্ষ তুলনা করে পাই। তাহলে p সমান কত হবে, এই দেখো p সমান হবে -5 আর q সমান কত হবে -3। নেক্সট বলছে তুমি একটি মডেল তৈরি করতে যার উপকরণ লেগেছে খরচ দেওয়া রয়েছে, তথ্যের পাইচিত্র অঙ্কন করো। তা এই অঙ্কটা দেখো তোমাদের 4 নম্বর স্কুলে 3-এর দাগের 5-এরটা রিপিট অঙ্ক, এটা পেজ নাম্বার 153-তে রয়েছে, ওটা দেখে নিও। নেক্সট হচ্ছে তোমাদের 4-এর দাগের অঙ্ক, 4 দাগে একটা বলছে একটি সংস্থা জাহাজ থেকে 10টি জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে,
তো সংস্থাটি তার জন্য 280 জন লোককে নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? তৈরাশি পদ্ধতিতে নির্ণয় করো। দিন সংখ্যা হচ্ছে কত? দিন সংখ্যা দিন, লোক সংখ্যা জন, আর কাজের পরিমাণ অংশ। দিন ছিল কত? 3 দিন, আর জন সংখ্যা হচ্ছে 180 দিন, 1/4 অংশ কাজ হয়েছে। এবারে বলছে দেখো দিন সংখ্যা হলো কত? 10 - 3 মানে 7 দিন, আর জন সংখ্যা হচ্ছে কত বের করতে হবে। আর কাজের পরিমাণ বাকিটা মানে 1 - 1/4 মানে 3/4, 3/4। এবার দেখো দিন সংখ্যা জন সংখ্যা হচ্ছে দিনের সঙ্গে জন সংখ্যা হচ্ছে ব্যস্ত, আবার কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা হচ্ছে সরল। তাই লোক সংখ্যা পরিমাণ কত হবে? আগে 80টা বসবে, 280টা বসবে, 280 ইন্টু, এবার দেখো জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত মানে সিধে সিধে বসবে 3/7, আর এটা হচ্ছে উল্টো বসবে মানে 3/4 আর 1/4 বাই 1/4। তা 280 ইন্টু 3/7 ইন্টু 3/4 বাই 4/1, 4 কাটলো, 7 দিয়ে কাটলে 40, তার রইল কত? 340 ইন্টু 3 ইন্টু 3 মানে হচ্ছে 360 জন। তাহলে আরও লাগবে কত? 360 মানে 280, 80 জন, 80 জন লোক নিয়োগ করতে হবে কাজটি সময় মতো শেষ করতে হলে। নেক্সট প্রশ্ন পাল্টা বলছে দেখো, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করে ধানের ফলন 50%, 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে? হিসাব করো। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পূর্বে 100 টাকা খরচ করলে বর্তমান খরচ 140 টাকা, এখন হচ্ছে কত? 140/100, আর 1200 টাকা কত হবে? 140 ইন্টু 1200/100, 2 শূন্য কেটে গেল, তাহলে উত্তর হবে কত? এটা এটা বেরোবে কত গুণ করলে? 1680 টাকা। আর অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পূর্বে কত হচ্ছে? 140 টাকা ফলন হলে বর্তমানে ফলন হতো 155 টাকার, আর তার একই কত হবে? আর 3000 কত হবে? তাহলে এটা বের করবো, 3000 দুটো শূন্য কেটে যাবে, বেরোবে কত? 4650 মানে 4650 বের হবে টাকা। তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পূর্বে আয় হতো কত? 3000 মাইনাস 1200 মানে হচ্ছে 800 টাকা, এখন বর্তমান আয় হচ্ছে কত? 4650 মাইনাস 1680 টাকা, তাহলে এটা হবে 2970 টাকা। নির্ণয় আসল আয় বৃদ্ধি হচ্ছে কত? 2970 মাইনাস 1800 মানে 1170 টাকা আয় হচ্ছে এখন বর্তমানে। নেক্সট হচ্ছে 3-এরটা, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণ। এটা স্কুল নাম্বার 1, তোমাদের 1 নম্বর স্কুল, সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুল, 2-এর দাগের 2-এরটা পেজ নাম্বার হচ্ছে 133 নম্বরে। এটা উত্তর করা রয়েছে, তোমরা দেখে নিও ওখান থেকে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর দুজনে চলে গেল, তখন তাতাই এসে বাকি কাজটা 10 দিনে শেষ করলো। কাজটি তাতাই একা কদিনে শেষ করতে পারবে তা নির্ণয় করো। বুলু 20 দিনে করে এক অংশ, একদিনে কত করবে? 1/20, আর 7 দিনে করবে 7/20 অংশ। তথাগত 30 দিনে করে এক অংশ, একে কত করবে? 1/30, আর 7 দিনে করবে 7/30 অংশ। বুলু ও তথাগত দুজনে মোট কাজ করে কত? 7/20, 7/30 অংশ। লসাগু হবে 60, তাহলে 3 দিয়ে করলে 3 × 7 = 21, আর এটা হচ্ছে 7 × 2 = 14, 35/60 কাটাকাটি করলে 5 দিয়ে করলে 5 × 7 = 35, 5/60, 7/12। বাকি কাজ কত আছে? 1 - 7/12 অংশ, তাহলে 12 - 7/12 মানে 5/12 অংশ। তাই 5/12 অংশ কাজ করে 10 দিনে এক অংশ করবে কত? 10/5 মানে হচ্ছে 10 ইন্টু 12/5, 5 × 10, 12 × 24, 24 দিনে। উত্তর হবে 24 দিনে। নেক্সট পড়ছে পরের অঙ্ক দেখো, তোমার বাড়ির চৌবাচ্চা 2টি নল, তোমার বাড়ির চৌবাচ্চার 2টি নল আছে। একটি নল দিয়ে চৌবাচ্চা 12 মিনিটে ভর্তি হয় যখন নলটি বন্ধ থাকে, দ্বিতীয় নলটি বন্ধ থাকে। আবার দ্বিতীয় নলটি ভর্তি চৌবাচ্চা 18 মিনিটে খালি করে যখন প্রথম নলটি বন্ধ থাকে। যদি নল দুটি খোলা থাকে তাহলে খালি চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে?
প্রথম নল দিয়ে 1 মিনিটে ভর্তি হয় চৌবাচ্চা 1/12 অংশ, আর দ্বিতীয় নল দিয়ে খালি হয় কত 1/18 অংশ। দুটি নল খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হবে 1/12 মাইনাস 1/18, এর লসগু 36, আর 3/12 36, 3 মাইনাস 2 1/34 অংশ। তাহলে 1/34 অংশ ভর্তি হয় 1 মিনিটে। এক অংশ কত হবে 1/36 মানে হচ্ছে 1 × 36/1 মানে 36 মিনিটে। উত্তর হবে 36 মিনিটে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো তা নির্ণয় করো। ধরি আমিনা বিবির বেতন 100 টাকা, তাহলে বেতন 20% বৃদ্ধি পেলে বেতন হবে কত 120 টাকা। পরে বেতন 20% হ্রাস পেয়েছে মানে কত হবে 120 মাইনাস 120 ইন্টু 20/100, 0 কাটলে কত হবে 24 বিয়োগ হবে, তাহলে হবে 96 টাকা। তাহলে আমিনা বিবির বেতন শতকরা হ্রাস পেয়েছে কত, আগে ছিল 100 এখন পেয়েছে 96, তাহলে 4%, 4 টাকা কমেছে বা 4% হ্রাস পেয়েছে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, 5-এর দাগের একেরটা উৎপাদক বিশ্লেষণ করো। x × x + 3 x + 6 x + 9 = 56 +56। তাহলে প্রথমে x × x + 9টাকে একসঙ্গে নিলাম, আর x + 3 আর x + 6টাকে একসঙ্গে নিলাম, আর প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 56। তাহলে এখান থেকে গুণ করলে x আর x x স্কোয়ার আর 9x, এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 3r x 3x, এখানে হচ্ছে 6x আর এখানে 3 × 18 প্লাস 56, x স্কোয়ার প্লাস 9x x স্কোয়ার প্লাস 6 আর 3 9x আর এটা 18 প্লাস 56। এবার ধরি x স্কোয়ার প্লাস 9x = a, তাহলে a × a প্লাস 18 প্লাস 56, a স্কোয়ার প্লাস 18 প্লাস 56, তাহলে a স্কোয়ার। এবার দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 56 আর যোগফল হচ্ছে 18, 4 × 14 = 56, a স্কোয়ার প্লাস 18 14 প্লাস 4a প্লাস 56, এখানে a স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56, প্রথম থেকে a কমন গেল a প্লাস 14, পরেরটা থেকে 4 কমন গেল a প্লাস 14, তাহলে a প্লাস 14 কমন গেল, তাহলে a প্লাস 4 পড়ে রইল। তাহলে এবার ভ্যালুগুলো পুট করে দেবো, এর ভ্যালুগুলো a মানে হচ্ছে কি x স্কোয়ার প্লাস 9x প্লাস 14 x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এর মান বসিয়ে পাই লিখে দেবে। তাহলে এবার আবার এটা মিডল ফ্যাক্টর হবে, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 14 আর যোগফল হচ্ছে 9, তার 7 × 14, 9 × 7 + 2 x প্লাস 14, তাহলে x স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 যেমন আছে তেমন রাখলাম। এখান থেকে x কমন যাবে x প্লাস 7, এখানে 2 কমন যাবে x প্লাস 7, এটা যেমন ছিল রইল। তাহলে x প্লাস 7 আর x প্লাস 2, আর এখান থেকে x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, লসাগু নির্ণয় করো। বলছে 3a² - 5a মাইনাস 12b স্কোয়ার, আবার দেওয়া আছে 8^5 27 a²b³ আর 9a² প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। প্রথম রাশিটা তুললাম 9a² প্লাস 5ab মাইনাস 12, দুটো সংখ্যা যাদের মিনিটে ফ্যাক্টর করবো, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 3×36 আর বিয়োগ ফল হচ্ছে কত 5, এখানে চিহ্ন আছে বিয়োগ তাই বিয়োগ করে আনতে হয় 5, সংখ্যা দুটো হচ্ছে কত 4×9 = 36, 9 মাইনাস 4, তার 3a² প্লাস 9 - 4ab প্লাস 12b স্কোয়ার, 3a² আর এটা হচ্ছে মাইনাস 9ab আর মাইনাস হচ্ছে প্লাস 4ab আর হচ্ছে মাইনাস 12b স্কোয়ার। তাহলে এখানে 3a কমন গেল a - 3b, এখান থেকে 4b কমন গেল a - 3b, তাহলে a - 3b কমন গেল, তাহলে 3a প্লাস 4b। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে দেখো 8^5 - 27 a²b³, এখান থেকে a² কমন গেলে a³ - 27b³, তাহলে a² কমন গেল, এটাকে a হোল কিউব করবো আর এটা হচ্ছে 27bটাকে লিখবো 3b তার হোল কিউব, তাহলে a³ - b³ ফর্মুলা a² a - 3b আর a² প্লাস a × 3b প্লাস 9b স্কোয়ার, তাহলে a² মাইনাস a - 3b আর a² প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তৃতীয় রাশিটা বলছি কি দেখো 9a² প্লাস 24ab প্লাস এটা হচ্ছে 16b স্কোয়ার, এটা আমরা লিখতে পারি 3a² প্লাস 2ab প্লাস এটা হচ্ছে কত b স্কোয়ার, তাহলে a প্লাস b তা হোল স্কোয়ার 3a প্লাস 4b তা হোল স্কোয়ার। লসাগু করতে বলেছে, লসাগুর উত্তর কত হবে a² a - 3b a 3a প্লাস 4b তা স্কোয়ার, তারপরে a² প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। নেক্সট দেখো পর অঙ্কটা কি বলছে সলভ করতে হবে, এখানে দেখে নাও
কি করলাম দেখো, প্রথমে আমরা কি এটা এর সঙ্গে, বিটাকে বি এর সঙ্গে, সিটাকে সি এর সঙ্গে নিলাম। এ স্কোয়ার বাই এ মাইনাস এ প্লাস এ ব্র্যাকেট, আর প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ এক্স মাইনাস বি প্লাস বি, আর প্লাস সি স্কোয়ার বাই এ মাইনাস সি প্লাস সি। তাহলে যেমন আছে নিচে রাখলাম। এবার লসাগু করলে হবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, আর একইভাবে এক্স মাইনাস সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, সি স্কোয়ার কাটলো, রইল কি এখান থেকে এক্স কমন নিলাম, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই দুটো পর্যন্ত কাটলো, উত্তর হবে এক্স। নেক্সট অঙ্ক দেখো রয়েছে ছক কাগজ। এটা রয়েছে তোমাদের পর্ষদের 8 নম্বর স্কুল। ওখান থেকে দেখে নিও, পর্ষদের 8 নম্বর স্কুল এটা আমি করিয়েছি তোমাদের, তাই এটা তোমাদের ওখান থেকে দেখে নিও। এরপর হচ্ছে সমাধান করতে হবে। দেখো কি বলছে, বলছে 9x প্লাস 5 বাই 14 প্লাস 8x বাই মাইনাস 7 বাই 7 ইজিক্যাল টু 18x প্লাস 11 বাই 28 প্লাস 5 বাই 4। তাহলে এবার দেখো 7 আর 4 লসাগু করে 7 2 14 হয়। তাহলে 1 ইন্টু 9x প্লাস 5 প্লাস 2, আর এখানে হচ্ছে 8x মাইনাস 7। একইভাবে এখানে 28 4 আর 28 লসাগু 28 হয়। তাহলে 18x প্লাস 11, আর এটা হচ্ছে কত, 7 5 7 35 হবে। তাহলে 9x প্লাস 5 4 4 দুগুণ 16x, আর এটা হচ্ছে মাইনাস 7 দুগুণ 14 বাই 14, আর এখানে হচ্ছে 18x, আর এটা হচ্ছে কত 35 আর 11 46 বাই 28। কাটলে কাটাকাটি করলাম, নিচে নিচে কাটাকাটি করলাম, কত হবে তাহলে 14 14 দুগুণ 28, মানে 1 দিয়ে আর 2 দিয়ে কাটলাম। তাই রইল কত, নাই এটা হচ্ছে 25 9 আর 16 25x, আর এটা হচ্ছে কত 5 আর 14 9, বড় হচ্ছে 14 মাইনাস 9 বাই 1 ইজিক্যাল টু 18x বাই 46 বাই 2। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত 25 দুগুণে 50, আর এটা হচ্ছে কত 25 দুগুণে 50, আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 18 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 18x, আর এটা হচ্ছে 46। তাহলে 50x মাইনাস 18x ইজিক্যাল টু 46 প্লাস 18, 32x ইজিক্যাল টু 64, x ইজিক্যাল টু 32 বাই 2, উত্তর হবে 2। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, সমীকরণ গঠন করতে হবে যেটা রয়েছে। এটা হচ্ছে 6 অঙ্কটা, এটা হচ্ছে স্কুল নাম্বার 3 নাম্বার স্কুলে তোমাদের 7 দাগে 2-টা সেম অঙ্ক দেখে নিও। নেক্সট যদি উৎপাদক বিশ্লেষণ করো, এটা x টু পাওয়ার 12 আর y টু পাওয়ার 12, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 4 নাম্বার স্কুলে 4 দাগে 6-টা, এখানে ওখান থেকে তোমরা দেখে নিও প্লে লিস্ট থেকে।